মহাদেবী সতীর দেহত্যাগের পর দেবাদিদেব মহাদেবের মনে, মহাদেবী সতী যখন দেহত্যাগ করল আর সতীর দেহত্যাগের পর দেবাদিদেব মহাদেবের মনে বৈরাগ্যের আগমন হয়েছিল। তিনি তখন সতত রাম নাম জপ করতে থাকলেন। শ্রীরামলীলা সংকীর্তনের সংবাদ পেলেই তিনি তথায় উপস্থিত হয়ে তা শ্রবণ করতেন এবং শ্রীরাম নাম কীর্তন করতেন। জয় জয় সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, জয় সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। মোহ মত কাম ও বিবর্জিত পরম সুখধাম সচিদানন্দ ভগবান শ্রীশঙ্কর ত্রিভুবনে পরমানন্দ প্রদানকারী ভগবান শ্রীহরিকে অর্থাৎ শ্রীরামচন্দ্রকে অন্তরে ধারণ করে তার ধ্যানে মগ্ন হয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। তিনি কোথাও মুনি ঋষিদের জ্ঞানোপদেশ দান আর কোথাও প্রভু শ্রীরামচন্দ্রের লীলা কথা গান করতেন। যদিও পরম জ্ঞানী ভগবান শ্রীশঙ্কর সম্পূর্ণরূপে নিষ্কাম, তবুও তিনি নিজ ভক্ত সতীদেবীর বিনিয়োগের দুঃখের কাতর ছিলেন। সতীরও বিরহে শঙ্কর কাতর ছিলেন। এইভাবে বহুকাল কেটে গেল। শ্রীরামচন্দ্রের চরণে তার ক্রমশ প্রেম ও প্রীতি বৃদ্ধি হতে লাগল। ভগবান শ্রীশঙ্করের কঠোর নিয়ম প্রীতি আর চিত্তে অটল নিষ্ঠা দেখে কৃতজ্ঞ দয়ালু রূপ ও সদাচার ভাণ্ডার দীপ্ত তেজপুঞ্জ প্রভু শ্রীরামচন্দ্র শ্রীশঙ্করকে দর্শন দিলেন। ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীশঙ্করের প্রশংসা করে বললেন, এমনও কঠোর ব্রতের পালন আপনি ছাড়া আর কেউ করতে সক্ষম নন। ভগবান শ্রীরামচন্দ্র নানাভাবে ভগবান শ্রীশঙ্করকে বোঝালেন আর দেবী পার্বতীর জন্ম বৃত্তান্ত বললেন। কৃপা নিধান শ্রীরামচন্দ্র সবিস্তারে দেবী পার্বতীর পরম পবিত্র তপস্যার কথাও বললেন। অতঃপর তিনি ভগবান শ্রীশঙ্করকে বললেন, হে শ্রীশঙ্কর, আমার সবিনয় নিবেদন স্বীকার করে আমার প্রতি আপনার যথার্থ অনুরাগকে মর্যাদা প্রদান করুন। আমি কামনা করি যেন আপনি দেবী পার্বতীকে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করেন। আর ভগবান শ্রীশঙ্কর বললেন, যদিও এই কার্য অনুচিত, তবু প্রভুর কথায় অবমাননা করা যায় না। হে নাথ, আপনার আদেশ মস্তকে ধারণ করে পালন করাই আমার পরম ধর্ম। এইভাবে মাতা পিতা গুরু ও প্রভুর কথার উপর বিবেচনা করা চলে না, তাকে শুভ জ্ঞান পালন করতে হয়। আর আপনার কথা তো আলাদা। আপনি যে আমার পরম হিতাকাঙ্ক্ষী। হে নাথ, আপনার আদেশ আমি শিরোধার্য করলাম। শ্রী শঙ্করের ভক্তি জ্ঞান ও ধর্ম সংযুক্ত উনি শ্রবণ করে প্রভু শ্রীরামচন্দ্র সন্তুষ্ট হলেন। শ্রী প্রভু তখন বললেন, হে শ্রীহরি, আপনার প্রতিজ্ঞার মর্যাদা অক্ষুণ্ণ রইল। আপনাকে যা বললাম তা যেন ভুলে যাবেন না। এইরূপ বলে প্রভু শ্রীরামচন্দ্র অন্তর্ধান হলেন। তার প্রেমময় মূর্তি ভগবান শ্রীশঙ্করের চিত্তে অধিষ্ঠিত রইল। তখনই সপ্তঋষিগণ ভগবান শ্রীশঙ্করের নিকট এলেন। প্রভু শ্রীশঙ্কর তাদের সুমধুর কণ্ঠে বললেন, আপনারা দেবী পার্বতীর কাছে গমন করে তার প্রীতির পরীক্ষা নিন আর হিমাচলকে বলে অর্থাৎ দেবী পার্বতীকে গৃহে ফিরিয়ে আনুন আর তার মনের সকল সংশয় দূর করুন। সপ্তর্ষি অর্থাৎ সপ্তঋষি পার্বতীর তপস্যা স্থলে তার তপমূর্তি প্রত্যক্ষ করলেন। তারা দেখলেন যেন তপস্যা দেবী স্বয়ং ধ্যানস্থ হয়ে বসে আছেন। সপ্তঋষি তাকে প্রশ্ন করলেন, হে গিরিরাজ নন্দিনী, শোনো, এত কঠোর তপস্যা করছো কেন? তুমি কার আরাধনায় যুক্ত? কি চাও? আমাদের সেই গোপন কথা বলবে না? দেবী পার্বতী সপ্তঋষির কথা শুনে বললেন, বলতে সংকোচ হয়, কারণ তা শ্রবণ করে যদি আপনারা হাসাহাসি করেন। মনোচিত্তরে চেয়ে উপদেশ দিলে গ্রাহ্য করে না। তার জলে সৌধ নির্মাণের স্বাদ।
দেবর্ষি নারদের কথা সত্যই হবে জেনে সে ডানা ছাড়া উঠতে চায়। হে ঋষিগণ, আমার অবিবেচক মন তার দেবাদিদেব মহাদেবকে পতিরূপে লাভ করবার অদম্য বাসনা, আমার মনের অদম্য বাসনা দেবাদিদেব মহাদেব অর্থাৎ শঙ্করকে পতিরূপে পাওয়ার। দেবী পার্বতীর কথায় সপ্তর্ষি হেসে উঠলেন আর বললেন, আরে তোমার দেহ জড়জাত অর্থাৎ গিরিসম্ভূত। দেবর্ষি নারদের উপদেশ শুনে কারো প্রতিলাভ হয়েছে? সপ্তঋষি বললেন, দেবর্ষি নারদ দক্ষ রাজার পুত্রদের এমন উপদেশ দিলেন যাতে তারা আর ঘরমুখ হলো না। তিনি চিত্রকেতুর সর্বনাশ করেছেন। হিরণ্যকশ্যপুর অবস্থা যথৈবচ হয়েছিল। যারা দেবর্ষি নারদের উপদেশ মতন কার্য করে তারা অচিরেই গৃহত্যাগ করে পথের ফিকিরি হয়ে যায়। দেবর্ষি অঙ্গের সবাই সজ্জন বোধ হলে তার মনে কিন্তু কুটিলতা। তিনি সকলকে নিজের মতন ভিখারি করতে চান, অর্থাৎ দেবর্ষি নিজেও ভিখারি, ঘর নেই, দরজা নেই, পরে শুধু ঝগড়াঝাটি বাধায় বেড়ায়, তাই তিনি যেরকম সবাইকে তদ্রূপ করতে চান। আর তুমি দেবী পার্বতী তার কথার উপর বিশ্বাস করে তুমি এমন একজনকে পতিরূপে কামনা করছো যিনি স্বভাবতই উদাসীন, নির্গুণ, নির্লজ্জ, কুবেশী, কপালমালী, কুলভ্রষ্ট, অনিকেত, দিগ্গসন ও উরাগভূষণ। তুমি এমন একজনকে পতিরূপে লাভ করে সুখী হতে পারবে? তুমি সেই প্রতারকের অর্থাৎ দেবর্ষি নারদের কথায় বিভ্রান্ত হয়েছ। আরে নারদ তো একজন প্রতারক, আর তুমি সেই প্রতারকের কথায় বিভ্রান্ত হয়েছ। 5 জনের কথায় শ্রীশঙ্কর সতী দেবীকে বিবাহ করেছিলেন, কিন্তু পরে তাকেই ত্যাগ করে তার মৃত্যুর কারণ হয়েছিল। 5 জনের কথায় শ্রীশঙ্কর সতী দেবীকে বিবাহ করেছিলেন, কিন্তু পরে তাকেই ত্যাগ করে সতীর মৃত্যুর কারণ হয়েছিল। এখন তোমাকে বলি, এখন শ্রীশঙ্করের আর কোনো চিন্তা নেই। ভিক্ষা করে খেয়ে সুখে নিদ্রা আগমন করেন এমন আত্মকেন্দ্রিক ব্যক্তির গৃহে কি কোনো নারী সংসার করতে পারে? অর্থাৎ যার কোনো সংসার নেই, যার কোনো আপনজন নেই, ঘর নেই, দরজা নেই, এমন আত্মকেন্দ্রিক ব্যক্তির গৃহে কি কোনো নারী সংসার করতে পারে? হে দেবী, এখনো সময় আছে। আমাদের কথা শুনে চললে তোমার ভালো হবে। আমাদের মনে তোমার জন্য অন্য এক পাত্র ঠিক করা আছে। পাত্র অনুপম, রূপসম্পন্ন, পবিত্র, সুখধাম ও সদাচারযুক্ত। তার যশ ও লীলা সংকীর্তন বেদও করেন। তিনি সকল দোষ বিরহিত, সকল সদ্গুণ রাশিযুক্ত, লক্ষ্মীপতি ও বৈকুণ্ঠ পুরীর নিবাসী। এমন পতিকে তোমার কাছে এনে দেব। এই কথা শ্রবণ করে দেবী পার্বতী হেসে উত্তর দিলেন। দেবী পার্বতী তখন বললেন, আমার তনু যে গিরিসম্ভূত একথা আপনারা তো সত্য বলেছেন। প্রস্তর নির্মিত তনু বিনাশ হতে পারে, কিন্তু তার প্রকৃতি পরিবর্তন করতে পারে না। প্রস্তর নির্মিত তনু বিনাশ হতে পারে, কিন্তু তার প্রকৃতি পরিবর্তন করতে পারে না। সুবর্ণের প্রাপ্তি ও প্রস্তর গর্ভ থেকে বের হয়ে থাকে। সুবর্ণের প্রাপ্তিও প্রস্তর গর্ভ থেকে বের হয়ে থাকে, অর্থাৎ পাথর থেকে স্বর্ণ বের হয়। সুবর্ণ দাহনেও তার স্বভাবের পরিবর্তন হয় না। অতএব দেবর্ষি নারদের কথা পরিহার করা আমার পক্ষে সম্ভব নয়। ঘর থাকা বা না থাকাকে আমি ভয় পাই না। যার গুরুবাক্যে বিশ্বাস নেই তার সুখ তো হয় না, স্বপ্নেও সিদ্ধিলাভ সম্ভব নয়। যার গুরুবাক্যে বিশ্বাস নেই তার সুখ তো হয় না, বরং স্বপ্নেও সিদ্ধিলাভ সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানলাম যে ভগবান শ্রীশঙ্কর সর্বদোষ সম্পন্ন, আর ভগবান শ্রীবিষ্ণু সর্বগুণাকর। আমি আপনাদের কাছে জানলাম
ভগবান শ্রীশঙ্কর সর্বদোষ সম্পন্ন, আর শ্রী ভগবান শ্রী বিষ্ণু সর্বগুণাকর। যদি তা সত্য হয়, তবুও যার মন যেখানে একবার সমর্পিত হয়ে গিয়েছে তাকেই সে আঁকড়ে থাকে। হে মুনিগণ, আপনাদের সঙ্গে যদি আমার পূর্বে সাক্ষাৎ হতো, তাহলে না হয় আপনাদের উপদেশ শিরোধার্য করে রাখতাম, কিন্তু এখন তো আমি দেবাদিদেব মহাদেবের জীবন পণ করেছি। জীবাদিদেব মহাদেবকে আমার জীবনের পণ করেছি, তাই গুণাগুণের বিচার করার সময় এখন আর নেই, বা অবকাশ কোথায়? এই প্রসঙ্গে যদি আপনারা স্থির সিদ্ধান্ত নিয়ে থাকেন আর ঘটকালি করবেন, তা ঠিক করে ফেলেই তাহলে বরং অন্যত্র যান। জগতে তো আরও পাত্রপাত্রীর অভাব নেই। আপনাদের যদি ঘটকালি করা পেশাই হয়, তাহলে আপনারা অন্য কোথাও যান। জগতে তো আরও কত পাত্র আছে, পাত্রী আছে। এই ঘটকালি করতে যারা অতি উৎসাহী, তাদের তো আলস্য হতে পারে না। তাই আলস্য করে আপনারা কেন আমার কাছে আসেন? এই ঘটকালি করতে যারা অতি উৎসাহী, তাদের তো আলস্য হতে পারে না। আমার তো কোটি জন্মাবধি এই প্রতিজ্ঞা থাকবে যে আমি যেন ভগবান শ্রী শঙ্করকে পতিরূপে লাভ করি, অথবা কুমারী থেকে যাই। হয় বিবাহ যদি হয়, তাহলে ভগবান শ্রী শঙ্করের স্ত্রী হব, না হলে কুমারী থেকে যাব। স্বয়ং দেবাদিদেব মহাদেব শতবার বললেও আমি দেবর্ষি নারদের উপদেশ ত্যাগ করতে পারবো না। যদি মহাদেব এসেও আমাকে উপদেশ দেয়, কিন্তু দেবর্ষি নারদের উপদেশ আমি ত্যাগ করতে পারবো না। আবার জগৎজননী দেবী পার্বতী বললেন, আমি আপনাদের পায়ে ধরছি, অনেকক্ষণ হয়ে গেল, এইবার আপনারা নিজ নিজ গৃহে প্রত্যাগমন করুন এবং আমার সম্মুখ থেকে গিয়ে আমাকে শান্তিতে থাকতে দিন। ভগবান শ্রী শঙ্করের উপর দেবী পার্বতীর এই অলৌকিক প্রীতি লক্ষ্য করে জ্ঞানী মুনিগণ বললেন, হে জগৎ জননী, হে ভবানী, আপনার জয় হোক, আপনার জয় হোক। আপনি দেবী মহামায়া ও শ্রী শঙ্কর ভগবান, আপনারা সমগ্র জগতের জননী ও জনক। এইরূপ বলে মুনিগণ দেবী পার্বতীকে প্রণাম নিবেদন করলেন আর বিদায় নিলেন। তাদের অঙ্গ বারংবার আনন্দে শিহরিত হচ্ছিল। উপদেশ দিয়ে সপ্তর্ষি তখন হিমাচল সমাগমে এই উপদেশ দিয়ে সপ্তর্ষি তখন হিমাচল সকাশে গমন করলেন আর তাকে দেবী পার্বতীর কাছে যেতে পরামর্শ দিলেন। পিতা হিমাচল অনেক অনুনয় বিনয় করে কন্যাকে গৃহে প্রত্যাগমন করতে রাজি করালেন। তারা গৃহে এলেন। এদিকে সপ্তঋষিগণ দেবাদিদেব মহাদেবের সকাশে গমন করে তাকে দেবী পার্বতীর ব্যাপারে অবহিত করলেন। দেবী পার্বতীর প্রীতির কথা শ্রবণ করে দেবাদিদেব মহাদেব আনন্দমগ্ন হয়ে গেলেন। সপ্তর্ষি প্রসন্ন চিত্তে ব্রহ্মলোকে ফিরে গেলেন। তখন মহাজ্ঞানী ভগবান শ্রীশঙ্কর মনকে শান্ত করে শ্রী রঘুনাথের ধ্যান করতে লাগলেন। এই সময়ে তারকাসুরের জন্ম হলো। সে অমিত বাহুবল, প্রতাপশালী ও তেজসম্পন্ন ছিল। সে ত্রিলোকের সকল লোকপালদের পরাজিত করল। দেবতাগণ সুখ সম্পদ বিরহিত হয়ে গেলেন। অজর অমরা তারকাসুর অপরাজেয় ছিল। দেবতাগণ বারে বারে যুদ্ধে পরাজিত হলেন। অবশেষে তারা ব্রহ্মার নিকটে গমন করে কাতর প্রার্থনা করলেন। দেবতাদের অবস্থা বিধাতাকে উদ্বিগ্ন করে তুলল।